তো তার যদি 15 শাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন? যেসব নামগুলো পরিবর্তন করা হয়েছে ইরানের মাটিতে, সেইগুলো তরিকাপন্থীদের মাধ্যমে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে চালু হয়েছে। আলেম ওলামা ধর্ম বেচে খাবে, ধর্ম বিকৃত করবে। আলেমের কাজ যখন হবে, ইবাদত যখন হবে, কথা যখন হবে, বক্তব্য যখন হবে, লোক দেখানো, মানুষ জমা করা, বাস খাওয়ার দাপট। আর ওই কি ওইটার কি ভাজান যে আগে বলে দেয় এই খাওয়ার লাগবে, এই খাওয়ার লাগবে, অগ্রিম এত টাকা লাগবে, বিদায় এত টাকা লাগবে। যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে জাহান্নাম হুজুর দিয়ে। কথা যদি এটা না বিরি হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি? নিশ্চিত জেনে নেন সেটা 15 শাবান নয়। যে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে, এটা নয়, এটা শরীয়ত নয়। রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। তাই বলেছি একটানা 15 দিন। এক নফল সিয়াম সবচেয়ে বেশি একটানা 15 দিন শাবান 1 থেকে 15 পর্যন্ত। আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন, 2, 4, 5, 10টা করেন, স্ত্রীর সাথে পরামর্শ করে 2 জন মিলে করেন। সাহারি জরুরি নয়, সাহারি খাওয়া সুন্নাত। সালাত তার ব্যাপার নাই, তোমরা আদায় করো, জান্নাত হতে পারে। হজ তার ব্যাপার নয়, তোমরা করো, জান্নাত হতে পারে। দান তার ব্যাপার নয়, তোমরা করো, জান্নাত হতে পারে, জান্নাত কিনে নাও। কিন্তু সিয়াম আমার ব্যাপার। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এবার চলেন, খুব কাছাকাছি সময় আসছি, কোনো প্রয়োজন দেখাবেন না, এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আচ্ছা, 1। 2, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তো আল্লাহ রাসূল বলেন, মা জালি ইয়াউম আলাইনা তাসুমানহু, আচ্ছা এই দিনটা কেমন, তোমরা এই দিনে সিয়াম থাকছো কেন? এটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের। তখন ইহুদিরা বলল, হাজা ইয়াউমুন আযীম, এটা তো অনেক বড় দিন, জানেন না, এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমহু, এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা এই দিনে শুকরিয়া আদায় সিয়াম থেকেছিলেন। আমরা ওই জন্য সিয়াম থাকি। মূসা বলেছিলেন, আল্লাহ এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলে আর ফিরআউনকে ডুবিয়ে দিলে, আমি কি শুকরিয়া আদায় করতে পারি? যাক, সিয়াম থাকলাম। তাই আমরা সিয়াম থাকি। তখন আমাদের নবী বলছেন, শোনো, মূসার সিয়াম পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, অতএব আমিও সিয়াম থাকলাম। সাহাবীগণ তোমরা সিয়াম থাকো। যেমন আল্লাহর নবী বললেন তোমরা সিয়াম থাকো, তেমনি সাহাবীগণ বলে বসলেন একবারে হাতে হাতে, কেন কেন সিয়াম থাকবো? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিন তো খ্রিস্টানের বড় দিন। আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, এই দিনে সিয়াম থাকলে তো তাদের অনুকূলে হয়ে গেল, কেন আমরা এই দিনে সিয়াম থাকবো না? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকায়তু সানাতাল কাবেল আল্লাহ সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? তাহলে মুহররমের সিয়াম কয়টা হলো? 2টা। 9 হলো বিরোধিতা, 10 হলো শুকরিয়া। মনে থাকবে তো? আমার দিনী বোনেরা কিছু বুঝলেন না, এমনি খালি কথা কিছু বলেছি তাই চুপ বসে আছেন।
আল্লাহ সমান। আপনারা আমার দিনী বোন, আপনাদের জন্য এসেছে। যারা চলে গেছে গেছে, ওদের তাকদির নিয়ে গেছে, আর কি আর করতে পারি আমি। বাড়িতে টিভি আছে, টিভি চালু করে বসে আছে। এর জবাব আমি দিব বলেন? এর জবাব তার স্বামী দিবে, এর জবাব তার স্বামী দেবে, এর তোর জবাব তার বাপ দিবে, তার ভাইয়েরা দিবে, যারা তাদের আছে তারা দিবে। এর জবাব আমাকে দিতে হবে না, আমরা ওই সব কাজ করি না। আল্লাহ তুমি হেফাজত করো আমার সব দিনী ভাই বোনকে। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী 4টে জিনিস জীবনে কোনোদিন ছাড়েননি। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, আশুরার একটানা 9 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের সুন্নাত। মনে থাকবে না, দেখি সিরিয়াল বলেন তো। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, একবারে 1 তারিখ থেকে। 3, প্রতি মাসে 3টা সিয়াম রোজা। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। তাহলে এই পর্যন্ত আলোচনাতে আমরা মুহররমের সাথে আছি। এইবার আলোচনা মুহররমের আপাতত শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে, তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এটার যে পাওয়ার খুব বেশি দেখছি। সামনে বছর 1 বছর কি করব সবই ক্ষমা আগেই। সামনে বছর কি পাপ করব না করব কি হয়েছে সব ক্ষমা হয়ে গেছে। বলেন তো কোন দিনের সিয়ামে? আরাফার দিনের সিয়ামে। এইখানে আরো 2-3টা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে থাকবেন। জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। ইন্না লিল্লাহ, কি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব? জি, রমজানের শেষের 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। রমজানের শেষ 10 দিন দামি কেন? একটা কারণে, ওতে কি আছে? লাইলাতুল কদর আছে। জুলহিজ্জার প্রথম 10 দিনে 3টা আছে। 1, কুরবানি। 2, আরাফা। 3, হজ। কুরবানি তো আমি আর আপনি বুঝি না, গোস্তের তালে ঘুরি। কুরবানি জান্নাতের অনেক বড় মাধ্যম, জান্নাত পর অনেক বড় মাধ্যম কুরবানি। আল আজ্জ ওয়াসাজ্জ, ওই হজ বেশি দামি যেই হজে বেশি বেশি তালবিয়া আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর যে হজে বেশি গরু কুরবানি আছে, আল্লাহ নবী 100টা গরু কুরবানি করেছিলেন শেষ হজে। কতটি? 100টা। 63টি নিজে হাতে করেছেন, বাকিগুলো বলেছেন আলী তুমি করো। তাহলে 63টির বাকি কটা থাকলো 100তে? 37। আলীকে বললেন তুমি বাকি 37টা করো, আমি নিজে হাতে 63টা করলাম। আর আমাদের দেশে ভাগে গেছে, আর হুজুরে বলেছে, কে বলছে ভাগে চলবে না? একবারে খেপে উঠছে হুজুর। ভাইজান, আমি কোনোদিন বলিনি ভাগে কুরবানি, আমি এটা বলিনি কোনোদিন। ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেনি, এটা আমি চাইনি। টাকা বেশি আছে, ভারত নিকটে আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন, সবচেয়ে ভালো। যদি টাকা কম থাকে গরু দেন, যদি টাকা কম থাকে খাসি দেন, যদি টাকা কম থাকে ছাগি দেন, যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন। সিরিয়ালে নেমে আসেন, একটা দেন, অন্তত 10টা দেন। বাপে বলছে যে আমার 3টা ছেলের টাকা নিয়ে আমি গরু কোরবানি দিচ্ছি 3 ভাগে 5 ভাগে, এগুলো করতে গেলেন কেন? হ্যাঁ ঠিক আছে, আপনি বাপ, একটা গরু আপনার নামে হবে, বাকি ছেলেমেয়েরা খাবে। তবে আপনার ছেলেরা চাকরি করে, ছেলে একটা ছাগল দেখ খাসি, 3 ভাই 3টা খাসি, আর আপনার নামে একটা গরু হোক, 4টা কুরবানি হোক, আপনারা খাবেন, গ্রামবাসী খাবে। কিন্তু 3টা ছেলে টাকা নিয়ে
আপনি নিজের টাকা দেখিয়ে মাত্র একটা গরু দিয়ে পার করে দিলেন, এটা নয়। পার করে দিতে পারেন, তখন শুধু আপনার হবে, ছেলেদের হবে না। অথচ সারা কাল ছেলেরা ভিন্ন ভিন্ন খেয়েছে, ঢাকায় থাকে, ও চিটাগাঙ্গে ওটা ভিন্ন খায়, আর টাকা পয়সা ভিন্ন ব্যাংকে জমা হয়। আজকে কুরবানির সময়তে 3 ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো, ভালো হলো, ভালো হলো, কিন্তু আপনাদের হয়নি, বাপের হয়েছে ওটা, আপনাদের হয়নি, আপনাদের শুধু গোস্ত খাওয়াতে আছে। আমার একটা পরামর্শ নেন, 3 ভাইয়ের টাকা জমা করে ঠিক আছে একটা বাপের নামে হোক, আর আপনারা 10,000, 12,000, 15,000 টাকা খরচ করে একটা একটা করে খাসি কুরবানি দেন, অনেক বড় ব্যাপার। 10টা দিন, 50টা দিন, 1000টা দিন মানুষ খাক। ও কথা বলতে যাচ্ছেন কেন? আজ তো খালি ফকিরেরই দিন, ওরা গোস্ত নিয়ে বিচা খায়, খাক না, তাতে কি আছে? আপনার মনটা কেন আপনার ছোট হয়? মনটা কেন ছোট হয়? ফকির মিসকিন নিয়ে যাক সব। 3টে জিনিসের কারণে হজের প্রথম 10 দিন দামি। তার একটা হলো একটানা 9 দিন সিয়াম, 10 দিনের দিন সিয়াম নয়, এই জন্য সেদিন ঈদ। একটানা 9 দিন সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয় তত নেকি হবে। 13, 14, 15 চাঁদের। আর একটা কথা মনে রাখেন, কোনো কারণে 19-20 হয়ে গেলে কোনো সমস্যা নেই, 22-23 হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর একটা কথা মনে রাখেন, মহিলাদের হাইজের কারণে 13, 14, 15 যদি ছুটে যায়, ওই মাসে কোনোদিন হলেই হবে। হাদিস বুখারী, মুসলিম। জিনিসটা সহজ হয়েছে তো? বুঝতে পেরেছেন তো? 13, 14, 15 চেষ্টা করেন, না হলে মাসে হলেই হবে 3 দিন, তাহলে সারা বছর সিয়াম। আর একটা পথ আছে সারা বছর সিয়ামের, সেটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন, মান সামা রামাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। ভালো করে বুঝুন তো, 2টা পথ সারা বছর সিয়াম পালনের। 1, প্রতি মাসে 3টি, 2, শাওয়ালের 6টে, রমজান আর শাওয়ালের 6টে, তাহলে সারা বছর। আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগিয়ে আসি। বৃহস্পতিবার, সোমবার। আল্লাহ নবী বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেন, বৃহস্পতিবার, সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর নিকটে পেশ করা হয়। আমার মনটা চাই, আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই নাও উহিব্বু আইরফা ওয়ালানা সাইম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে এ দেখো সিয়াম অবস্থায় রিপোর্ট দেখো। সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নেকি পেশ করা হয়? তা আল্লাহ নবী কি চাইলেন? আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সিয়াম অবস্থা দেখাতে চান, তাহলে কি করতে হবে? বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে। কথা বুঝতে পেরেছি তো? এবার চলেন শাবান। এবার শেষের দিকে চলে এসেছি। শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন। শাবান, রমজান, শাবান, রমজান, রমজান, শাবান, পুরো সিয়াম থাকতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষের দিকে 2-1টা বাদ দিতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসামু মিন শাবান। শাবান মাসে যত সিয়াম থাকেন, অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না মনে হয়। বলেন তো জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না?
এইটা বেশি জরুরি কেন, এরপরে যেটা আছে সেটা এর বিপরীত কথা। তখন আল্লাহ রসুল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে এক ফলন নাসান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে, তুর ফল আমল ফিহে ইলা রাব্বিল আলামিন। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। অনা উহিব্ব, আমি ভালোবাসি, ইরফা আমালি ওয়ানা সায়েম, আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে। এ দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায়, দেখো নেও, দেখো। তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন 15ই শাবান। এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছিলাম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? ভাইজান, আপনার যদি মাঝহাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খুব ভালোবাসি। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলি না। আপনি কারো কথায় মাথায় রাখেন না, খালি রাখেন 1 মিনিট। দল নয়, সংগঠন নয়, মাঝহাব নয়, শুধু আল্লাহর নবীকে মাথায় রাখেন 1 মিনিট দিয়ে বলেন, আয়েশা পুরো শাবান সিয়াম থাকতেন, প্রায়ই শাবান। উম্মু সালমা বলেন, আয়েশা বলছেন পুরো শাবান। উম্মু সালমা বলেন, আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন, 2-1 দিন বাদ। ওসামা বলছেন, এত বেশি সিয়াম থাকেন কেন? তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয়? বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ। তো তার যদি 15 শাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন? অন্য মাসে তো করেননি। তো আপনি এখন আমার কথা মানতে হবে, এই কথা আপনাকে আমি বলিনি। কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না? কথা যদি এটা না বিরি হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি? নিশ্চিত জেনে নেন সেটা 15ই শাবান নয়। যে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে, এটা নয়, এটা শরীয়ত নয়। রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। তাই বলেছি একটানা 15 দিন। এক নফল সিয়াম সবচেয়ে বেশি একটানা 15 দিন শাবান। 1 থেকে 15 পর্যন্ত আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন, 2, 4, 5, 10টা করেন। স্ত্রীর সাথে পরামর্শ করে 2 জন মিলে করেন। সাহারি জরুরি নয়, সাহারি খাওয়া সুন্নাত। সকাল 10টার সময় আল্লাহ নবী বলছেন, আয়েশা সমপর্যায়ের না। কেন? এটা নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকার। এটার নেকি আল্লাহ দিবেন। তাহলে আপনি এটার মতো কোনো ইবাদতি নিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে কোনো ইবাদতি নেই যেটা এটার মতো। এর বিনিময় জান্নাত। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার জন্য এসেছি, আপনি শাবান মাসের সিয়াম আজ থেকেই শুরু করবেন। আমরা তো চেষ্টা করি প্রথম শাবান থেকে। এবছর চলে গেছে, কিছু করেন, চালু হোক। 2 একটানা 9 দিন সিয়াম, সেটা কোনটা? জুলহিজ্জা। এবং ইবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি। ওই জুলহিজ্জার প্রথম দিনে 3টে জিনিস আছে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। এই জন্য এই 9টা দিন কি দিয়ে কাটাতে হবে? সিয়াম দিয়ে। তার মধ্যে আরাফার দিনও আছে, বাস সব হয়ে গেল। 2 হলো একটানা 9 দিন। এবার চলেন 6, একটানা 6 দিন। কোনটা সেটা? শাওয়াল। ভুলে যাচ্ছেন নাকি? কারো কারো মনে আছে, কেউ কেউ ভুলে গেছে। একটানা 6 দিন বা মাঝে মধ্যে করলে হবে। 1 মিনিট একটা কথা। মহিলারা জানে যে রমজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে শাওয়াল মাসে আগে রমজানেরটা করতে হবে, তারপরে শাওয়ালেরটা করতে হবে। এটা মিথ্যা কথা। হাইজের কারণে রমজানের যে সিয়াম ছুটে গেছে, এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন, মরা পর্যন্ত। যদি মরে যায় না করে গেছে,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, আবার শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে সিয়াম ছুটে গেলে রমজান মাসের তিনি কোন মাসে করতেন? পরের শাবানে। আচ্ছা, শাবান মাসে কেন করতেন? ওই যে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম করছেন ওরই ফাঁকে। আর উনি সবসময় বলতেন, না, আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে, তখন আমি বলবো নফল সিয়াম আছি, আমি এটা বলতে রাজি নই। উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে। এই জন্য আমি নফল সিয়াম ওভাবে রাখবো না। অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব? যখন তিনি একটানা আছেন। বুঝাতে পারেনি কথাটা? যখন তিনি একটানা আছেন, ওরই ফাঁকে আমি আমারটা করে নিয়েছি। 10 মাস পরে পড়বে, 10-11 মাস পরে পড়বে। আর মহিলা বৈঠকে চাঁপা নবগঞ্জের বুবু বলেছে, বুবু আগে ফরজটা করিও বুবু, তারপরে নফল করিও বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, বুবুর কথা ডাহা মিথ্যে। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও। যদি ল্যাঙ্গট না পড়ো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদা করতে যাবা বুবু, তখন একবারে হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বৈঠকে বলে, তখন এই কথাও বলে যে বুখারী। এখন বুখারী বলছে, কে তাকে বলবে যে নেই? ও তো বেদাত দিয়ে শিরক দিয়ে দেশকে পূর্ণ করে দিয়েছে। আবার দিনাজপুরে এইদিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে, এই জেলা থেকে ওই জেলা, এখান থেকে সেখানে। কোনো মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে, খুব সাবধান থাকবেন। মহিলা মানুষ বাড়িতেই থাকে। আয়েশা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে? কোথায় গেছেন? কোথাও যাননি, কোনো দিন যাননি। সম্মানিত দিনী ভাই বোন, এবার প্রতি মাসে 3 দিন, তারপরে মুহররমের 2 দিন, তারপর আরাফার 1 দিন। এবার এদিকে চলেন। আরাফা 1 দিন, মুহররম 2 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়াল 6 দিন, জুলহিজ্জা 9 দিন, শাবান 15 দিন। মনে থাকবে না মনে হয়? শাবান একটানা 15 দিন, জুলহিজ্জা 1 থেকে একটানা 9 দিন, শাওয়াল 6 দিন, প্রতি মাসে 3 দিন, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন। তাহলে আর সকালে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না, শরীর এমনি ঠিক থাকবে, পেটও মোটা হবে না। বলে আপনারা হিসাব, তাও যদি পেট মোটা হয় তাহলে কি করতে হবে? তখন দাউদ আলাইহিস সালাম নিজে হাতে খেতেন উপার্জন করে, 10-এর পয়সা খেতেন না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সরকারি পয়সা খেতেন 10-এর, কিন্তু দাউদ আলাইহিস সালাম 10-এর পয়সা খেতেন না। দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে খেতেন, আর সপরিবারে রাতে জাগতেন। একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। এবার স্বাস্থ্য এমনিতেই ঠিক, আর পেট মোটা হবে না। চেষ্টা করেন, ভালো হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন, আপনাকে অন্তর থেকে ভালোবাসি, আপনার পরকাল কল্যাণ কামনা করি। মর্মে আমার কয়েকটি কথা, যেই কথাটা মধ্যে বলেছি ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই থামো। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আজকে কোরআন পড়লাম, কোনোদিন যেন বাদ না পড়ে। অন্তত সূরা ইখলাস ব্যাগ ভর্তি করে নেন, সূরা ইখলাস দিয়ে একবারে ব্যাগ বোকটা যা আছে নেকি দিয়ে ভর্তি করে নেন। 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। আমি বলিনি এই কথা, কে বলেছেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 4 চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুল নওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখুন, এশার সালাতের পরে কথা বলা আল্লাহর নবী ঘৃণা করতেন। পড়াশোনা ছাড়া গল্প করা হারাম। 2, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমাতে হবে না, 10টায় ঘুমিয়ে যাবেন। বাড়িতে কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, 10টার পরে কেউ কথা বলতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে। বাধ্য বাপ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন। পড়াশোনা ছাড়া এই বাড়িতে কেউ জেগে থাকতে পাবে না। কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে? 10টার মধ্যে। 5 ঘন্টা ঘুম 3টায় উঠে যাবে, 4টায় উঠে যাবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলবে, আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছে। সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন? নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য। এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার 5 শতক জমি করে দাও, নিয়মিত বলেন। গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও। ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও। যার যা প্রয়োজন, যার যা প্রয়োজন। একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাইকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন, সরিষার সমপরিমাণ শেষ হবে না। এত রহমতের মালিক কোনো ব্যাপারই নয়। সবাইকে যদি দিয়ে দেন তো একটুকু কমবে। মানুষ নেয়, মানুষ বলে না। মানুষ পশু প্রাণী, গরু ছাগলের মতো রাত 3টায় ঘুমিয়েছে, মোবাইলটা বন্ধ করেছে, তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে, আবার তাকে পাগল করছে, দেখি আবার চালু করলো, মোবাইলটা উঠে এবার ভোর হয়ে আসছে। এই হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন। এই ছেলে শোনো, এই চরিত্র ত্যাগ করো। যে মেয়ের সাথে তুমি গল্প করো, তুমি তার সাথে জেনা করো, তুমি বিশ্বাস করো ও খারাপ। এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে। বোকা মেয়ে, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি যার সাথে প্রেমের গল্প করো, তুমি মনে রেখো ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে গল্প আছে। যার একবার পা পিছলে গেছে সেই ছেলে আর ঠিক থাকতে পারবে না। তার নাম স্বভাব খারাপ, তার নাম খাসলত খারাপ, তার নাম অভ্যাস খারাপ। যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে, তবু কোন হাত দিয়ে নিল? বাম হাত দিয়ে নিল। তার নাম অভ্যাস খারাপ, তার নাম খাসলত খারাপ, তার পা পিছলে গেছে। তুমি মেয়ে মানুষ ভুল বুঝেছ, আর তোমাকে ছেলে বলি মনে রেখো ওই মেয়ে তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশ ধ্বংস করবে, তোমার জাতি ধ্বংস করবে। আমার মা বলতো নারী 3 জানের বড়ি। আমার মা বলতেন নারী 3 জানের বড়ি। সাবধান, বইয়ের সামনেও সব কথা খুলে বলো না। জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে ইসবকে বলল জেনায় লিপ্ত হন। ইসব বলল মাআল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই। বলো কি তুমি? তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছে, আমাকে ভালো খেতে দিয়েছে, তোমার সাথে অন্যায় করব মানে? বলো কি তুমি? তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন। আরে আমি তো বাজারে বিক্রি হয়েছি। আরে আমার ভাইরা তোমাকে ইদারাই ফেলে দিয়েছে, আমি তো রাস্তাঘাটে পড়েছিলাম। তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে রাজকীয় ভাবে খেতে দিয়েছে, রাজকীয় ভাবে থাকতে দিয়েছে। এখন আমি বুঝতে পারছি আমি বড় লোকের ছেলে, বড় লোক। আমি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। এখন বুঝতে পারছি আমার মান সম্মান। এ দেশের সরকার আমাকে লালন পালন করে তার বউয়ের হাতে। আর সেই মহিলা তুমি, তোমার সাথে অন্যায় করব মানে এটা কখনো হতে পারে না। এই অন্যায় করতে পারি না, আমি তার অন্যায় করতে পারি না। জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় দিয়ে। সামনে আগে আগে বের হলেন ইউসুফ, পিছু পিছু বের হলো জুলাইখা। সামনে ছিল জুলাইখার স্বামী, একসাথে 3 জন। জুলাইখা বলল এই দেখেন, এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই। আরে আপনি কি বলবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে,
নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। 12 বছর পরে সরকারি লোক ডাকতে আসলো, আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে। এইসব বললেন যে না, অসম্ভব হতে পারে না, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি, এইসব করেনি। আমি জুলাইখার স্বামীর অবর্তমানে জুলাইখার সাথে অন্যায় করিনি, এটা জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চেয়ে ইউসুফের ধৈর্য অনেক বেশি, আমার চেয়ে ইউসুফের ধৈর্য অনেক বেশি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 বছর জেলে থাকতাম, সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো, এ কথা বলতাম আমি। অবাক মানুষ 12 বছর জেলে থাকার পরে বলছে অসম্ভব, আমি জেল থেকে বের হবো না, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। তাই হলো, তারপরে তিনি বের হলেন। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় কথা হলো এই যে বৃহস্পতিবার, সোমবার, সামনে বৃহস্পতিবার, শুক্রবার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সম্মেলন। আপনার উপরে আমার অনেক ভালোবাসা। আমাকে তো ডেকে নিয়ে এসছেন, আপনি যান কিনা দেখি। পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান ইলাহি জহিরের ছেলে ইবতেসাম ইলাহি জহির, আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন, নেপাল থেকে আছে কয়েকজন, বাংলাদেশ থেকে আছে কয়েকজন। 100 বিঘা জমির উপর এই প্রতিষ্ঠান, এটা আপনার প্রতিষ্ঠান, আপনাকে যেতে হবে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, অবশ্যই যাবেন, ইনশাল্লাহ যাবেন। সৌদি আরব থেকে আলোচক আছে, হ্যাঁ সৌদি আরব থেকে আছে, সৌদি আরব থেকে আছে, পাকিস্তান থেকে আছে, ভারত থেকে আছে, নেপাল থেকে আছে, বাংলাদেশ থেকে আছে, বহু 4টা দেশ থেকে আছে। আর আজকের জন্য আল ইতেসাম পত্রিকার সাথে একটা পত্রিকা ফ্রি আছে, সব বইয়ের সাথে একটা পত্রিকা ফ্রি দিবে, সেই পত্রিকা নিয়ে আসা হয়েছে। 50টা প্রশ্নের উত্তর আছে। আর এখন আবদুল্লাহ সম্পাদকীয় লিখে, যেটা আপনিও চান, যেটা আমিও চাই। আবদুল্লাহ এখন সম্পাদকীয় লিখে, অতীব গুরুত্বপূর্ণ সম্পাদকীয়। যাওয়ার পূর্বে যত বই আছে, সদাচরণের উপর বই আছে। আর আমি এই সময়তে এসে নামাজের উপরে একটা বই লিখলাম, সলাতের উপরে। আমি চেষ্টা করেছি সবচেয়ে ভালো করার, মানুষ হিসেবে যতদূর আমার সম্ভব হয়েছে। আমার দিনী ভাই বোন সকলকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর কেন হবো অবরোধবাসিনী, দেখেন বেগরকের ব্যাপারে। আর শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত ক্লাস 10 পর্যন্ত শিক্ষা নাকচ করা হয়েছে। সবাকেই আদর্শ পরিবার, আদর্শ নারী, তারপর শিক্ষা বনাম জাহেলিয়াত, আল ইতেসাম পত্রিকা, আবদুল্লাহর বই যদি থাকে মিন্নাতুল বারি বা ফিলিস্তিন, বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের দেশে শান্তি দাও, নিরাপত্তা দাও, যাতে করে আমরা পরিবার নিয়ে শান্তিতে নিরাপদে থাকতে পারি। এমন লোক দাও যাদের অধীনে আমাদের জীবিকা নির্বাহ সহজ হবে, এরকম তুমি ব্যবস্থা করে দাও। তোমার দরবারে জোরালো দাবি রেখে সবাকে নফল সিয়াম পালনের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বইগুলি সবাকে সংগ্রহ করতে বলছি। কেউ খালি যাবেন না, অন্তত পত্রিকা নিয়ে যাবেন। পত্রিকা একটা ফ্রি আছে, উপদেশ বই আছে। সবাই পত্রিকা নিয়ে যাবেন, একটা পত্রিকা যেন হাতে থাকে। যে বই নেবেন একটা পত্রিকা ফ্রি আছে। মেয়ের জামাই দাওরা পাস, কিন্তু এখন শ্বশুর বাড়ির কাছে খাট এবং মোটরসাইকেল দাবি করছে, সেক্ষেত্রে কি করবেন? এই প্রশ্ন এইটা জামাই দাওরা পাস, তবু শ্বশুরের কাছে খাট খাটলা চেয়েছে, খাট এবং মোটরসাইকেল, খাট মোটরসাইকেল। ছি 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 ছি, তোবা করতে হবে, ওকে ওকে ভিক্ষে করে খাওয়ার প্রস্তাব দিতে হবে। হারাম, খবরদার নয়। আমরা চলার পথে কয়েকটা জিজ্ঞাসা, গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, বই পুস্তক সবাই নিয়ে যাবেন, নইলে শেষ পর্যন্ত একটা পত্রিকা হাতে করে যাবেন। আমরা চলার পথে শুধু মাথা ঝোঁকায়, সালাম মাথা ঝুঁকে হবে না, মুখে উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। মসজিদে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া চেয়ে সকলকে
মিষ্টি খাওয়ানো যাবে কি? হারাম। মিষ্টি খাওয়ানো বিদাত। দোয়া ব্যক্তিগত ব্যাপার। মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণের জন্য ইফতারের আয়োজন করা বিদাত, হারাম। মৃত ব্যক্তির করলে কারণ কি? এগুলো বিদাত, কোনো কারণ নাই। মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া, মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা, অসহায় পরিবারে টিউবওয়েল বসিয়ে দেওয়া। মেয়েদের ঈদের নামাজ সব শ্রেণীর থাক, মসজিদে দেওয়া যাবে না মৃত ব্যক্তির নাম। মেয়েদের ঈদের মৃত ব্যক্তির জন্য কাপড় চোপড় দিতে হবে। মেয়েদের ঈদের নামাজে যেতে পারে না, তারা বাড়িতে একা। মেয়েরা ঈদের নামাজে যেতেই হবে। 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এখন সবাই মিলে বাড়িতে তারা জামাত করতে পারবে কিনা এটাও এখানে। মহিলারা বাড়িতে জামাত করতে পারবে না। এই ছেলে, মহিলাদের বাড়িতে জামাত করা বিদাত। দুজন পুরুষ কি এক বিছানায় ঘুমাতে পারবে? দুইজন পুরুষ এক বিছানায় ঘুমাতে পারবে না। দুইজন মহিলা এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষেধ। বুখারী মুসলিম। মহিলাদের জামাত হয় না মসজিদে, সেক্ষেত্রে করণীয় কি? মহিলাদের মসজিদে জামাতের ব্যবস্থা করতে হবে। মহিলারা যেন মসজিদে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। একটা মেয়ের পেটে 33 দিনের বাচ্চা, স্বামী নষ্ট। আমার পেটে 33 দিনের বাচ্চা, এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য। এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী, নোংরা, চাল চলন খারাপ। ছেলে মেয়ের কত দাম, কি দিয়ে বুঝায় আপনাকে? এই কাজ করা হবে না, বাচ্চা নষ্ট করা হবে না। একটি মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্যজনের সাথে জেনা করে ধরা পড়েছে, তার ক্ষেত্রে ইসলামের বিধান কি? বিধান তো হত্যা করতে হবে। ওকে অন্যায় করেছে, তাতে তার সংসার বাতিল হয়নি। গ্রামের লোক তাকে সতর্ক করে ওই স্বামীর সাথে সংসার করতে দেখ, ওই স্বামী নিলে। মহিলারা কি তালিম করতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে? জি না। মহিলাদের এখানে সেখানে তালিমে যাওয়ার জন্য হারাম, বাড়িতে থেকেই করবে। আমার কি ভেটেরিনারি ঔষধ এর দোকান আছে, ছাগলের যে মুরগির ছবি দেওয়া থাকে ওই লোগোগুলোতে, সেক্ষেত্রে সেই দোকানের মালামাল রাখে। পশুর ঔষধ, পশুর ছবি থাকবেই, আপনি ওটা একটু ভিতর দিকে করে রাখবেন, ছবিটা উল্টিয়ে। ভাইজান মোবাইল নাম্বার তো একটু পরে দিতে বলছে ড্রাইভার। একটা মসজিদে জুমার নামাজে একজন খুতবা দেন আর একজন নামাজ পড়ান। জি না, যিনি খুতবা দিবেন তিনি নামাজ পড়াবেন। যিনি খুতবা দিবেন তিনি নামাজ পড়াবেন, এটাই সুন্নাত। বর্তমান প্রেক্ষাপটে একজন ছেলের কত বছর বয়সে বিয়ে করা দরকার? 18, 20, 22, 18, 20, 22, 24। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি একটা মেয়েকে নাপিতের কাজ করা হারাম, সেক্ষেত্রে যারা যায় তাদের কি হবে? ওই নাপিতের কাছে, নাপিতের কাজ করা যারা, কোথায় নাপিত? এক ওয়াজে বলেছে নাপিতের কাজ করা হারাম বা অপরাধ। তাহলে যে কাজ করে, আপনি এক ওয়াজে বলেছেন নাপিতের কাজ হারাম বা অপরাধ। নাপিতের দাড়ি চাঁচা হারাম, তো দাড়ি চেঁচে পয়সা উপার্জন হারাম। নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম। যে চেঁচে নেয় সেও কাবিরা গুনাহ করে, সবাই পাপী। জামাত শুরু হয়েছে, তাড়াহুড়া করে জামাত শুরু হয়েছে, এমত অবস্থায়
তাড়াহুড়া করে অজু করা বা তাড়াহুড়া করে গিয়ে জামাত ধরা যাবে কি না? তাড়াহুড়া নিষেধ। ভালোভাবে অজু করেন, যে জামাত ধরেন যা পাবেন পাবেন, আলহামদুলিল্লাহ। বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে অজু করা যাবে কি? জি, বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই। বসেছে তখন দোয়া পড়ে বসবে, উঠেছে তখন দোয়া পড়ে উঠবে, বাস এখনো ফ্রি। ওই বাথরুমে বিসমিল্লাহ বলে অজু করবে, অজু শেষে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন নিষেধ। নামাজের মধ্যে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে রব্বে জিদনি ইলমা পড়া যাবে কি? যাবে। শেষ বৈঠকে যত দোয়া মুখস্থ আছে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে। এই স্কুলের পিছনে কি অবস্থান আছে? আমাদের হাই স্কুলের ঠিক পিছনেই কবরস্থান। তো অনেক সময় স্কুল এ গান বাজনা হয়, এমত অবস্থায় কবরবাসীর কি কোনো ক্ষতি হবে? জি না। গান বাজনা করে যারা, তারা কাবিরা গুনাহ করে। মানসা করছে, মানসাটা পূরণ করা পারে না, এখন ঠিক করতে পারবে কিনা? একটা লোক মানত মেনেছিল, পূরণ করতে পারছে না, তাহলে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিবে, তাহলে মুক্ত হয়ে যাবে। 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, মানত পূর্ণ করতে না পারলে। ছোটবেলা থেকে আমল করে শিরক করে মারা গেছে, তাহলে কি হবে? একজন মানুষ ছোটবেলা থেকে ভালো আমল করলো, কিন্তু মরার আগে একটা শিরকের পাপ করলো, এটাই হলো তার পরকাল খারাপ। শিরক করে মারা গেলে জাহান্নাম। আমার বয়স 20, আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার পরিবার থেকে দিতে চায় না। তোমার পরিবার অশিক্ষিত মানুষ, বুঝাও। কৃত্রিম প্রজনন, তোমার পরিবারকে বুঝাও। কৃত্রিম প্রজনন করে গরুকে, যে কৃত্রিম প্রজনন জায়েজ। গরু ছাগলের উপরে কোরআন হাদিসের বিধান নেই। গরু ছাগল যেমন হাঁসের ডিম মুরগি দিয়ে উঠানো যায়, তেমনি গরু ছাগলের কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা যায়, কোনো সমস্যা নেই, কেননা ওদের উপরে কোরআন হাদিস চালু নয়। বন্ধু নামাজ পড়ে না, সেক্ষেত্রে গুনাহ হবে কিনা? বন্ধু যদি নামাজ না পড়ে বা গুনাহে লিপ্ত থাকে, তুমি বলতে থাকো, তাহলে তুমি বেঁচে যাবে। আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক শুক্রবার মতো, তারা যাতায়াতের জন্য রাস্তা দিতে চায় না। এ সম্পর্কে কিছু যদি বলতেন। রাস্তা দিতেই হবে, সম্পর্ক বহাল রাখতে হবে, রাস্তা বন্ধ করা হারাম। আসসালামু আলাইকুম শায়েখ, আমার বাবা মারা গিয়েছেন, আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করলে তিনি বেশি উপকৃত হবেন? তুমি কবরস্থানে অথবা বাড়িতে হাত তুলে আগে দোয়া ইউনুস পড়বা, তারপরে দুরুদ, তারপরে যদি জানাজার দোয়া মুখস্থ থেকে বলবে, না হলে এমনি বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। এ হলো প্রথম। আর দ্বিতীয় হলো দান করবে তোমার আব্বার নামে, টিউবওয়েল বসিয়ে দেবে অসহায় পরিবারে, বা তোমাদের গ্রামের অসহায় মহিলা পুরুষকে কাপড় দিবা, আর না হলে বেসরকারি কওমি মাদ্রাসা। আমি জানতে চাই, কম্পিউটারের কার্টুন এর ছবি আঁকা হারাম? ফরজ নামাজ ভুলে গেলে সহ দিতে হবে কি? অবশ্যই। ফরজ নামাজ ভুলে গেছেন তো গেছেনই, যখন মনে পড়বে তখন পড়তে হবে। আবার সহসিজ দেখি
ফরজ নামাজ পড়তে ভুলে গেছেন, যখন মনে পড়বে তখনই পড়তে হবে। রুকুতে দৃষ্টি কোথায় থাকবে? হ্যাঁ, রুকুতে কোথায় দৃষ্টি থাকবে? রুকুতে সিজদার জায়গায় দৃষ্টি থাকবে, আর আত্তাহিয়াতের সময় আঙ্গুলের উপরে অবিরাম নড়বে। আসসালামু আলাইকুম, আমার বাবা মারা গিয়েছেন, আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করব? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের কবরের শাস্তি মাফ করো। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। নাম্বার শেষ নাম্বার না এই নাম্বারটা নাম আগে দেন তো